হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে মশলা ভিন্ডি রেসিপিটা বানিয়ে দেখাবো। তার আগে বলে নিই, আমি সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মশলা ভিন্ডি বানানোর জন্য আমি একদম কচি কচি কিছু ভেন্ডি নিয়েছি। ভেন্ডির সবজি বানাতে গেলে আপনারা সকলেই জানেন ভিন্ডিকে আগে ভালো করে ধুয়ে নিয়ে কাটতে হয়। আমিও সেই মতো ধুয়ে নিয়েছি। এই সবজিটা বানানোর জন্য ভিন্ডি যদি ছোট সাইজের হয় তাহলে গোটা রাখলেই হবে, আর একটু যদি বড় হয় তাহলে মাঝখান দিয়ে এক ভাগ কেটে নিলে হয়ে যাবে। সেই মতোই আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। তরকারিটা বানাতে যে উপকরণগুলো লাগবে সেটা হলো 3-4 কোয়া রসুন, 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 3 থেকে 4 টেবিল চামচ দই। এই সবজিটা বানাতে গেলে লাগবে। আমরা এই রসুনগুলোকে জাস্ট একটু থেতো করে নিলাম। কড়াইতে 3-4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন হিসেবে দিলাম 1/2 টিস্পুন মেথি, তারপর দিলাম ওই থেতো করা রসুন। এবার মেথি এবং রসুন একটু 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করতে হবে। এই মেথি এবং রসুন যখন এই তেলের মধ্যে একটু ভাজা হবে, একটা সুন্দর গন্ধ বেরোয়। এই নাড়তে নাড়তে যখন একটু বাদামি রং ধরবে সেই সময় দিয়ে দিতে হবে এই কেটে রাখা সব ভেন্ডিগুলো। এবার খানিকক্ষণের জন্য আমরা নাড়ব এই ভেন্ডি সাথে এই মেথি এবং রসুন ফোড়নটাকে। কারণ এই সবজিটা বানাতে গেলে আমরা কোনো জল দেব না, যার জন্য এই হালকা হালকা করে মিডিয়াম আঁচে ভেজে নেব খানিকক্ষণ। এইভাবে খানিকক্ষণ ভাজার পর দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আবার মিনিট 2 নাড়াচাড়া করব। এরপর যে শুকনো মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এবার এই মশলার সাথে ভিন্ডিকে ভালো করে মাখিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে মিনিট 2 রান্না করার পর দিয়ে দেব দই। তবে দইটা কড়াইতে দেবার আগে একটু ফেটিয়ে নিতে হবে। দই দেবার সাথে সাথেই মশলাটা মাখা মাখা হয়ে যাবে। এইভাবে মিনিট 2 আবার নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এরপরে যখন বেশ মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ চিনি। এই ভিন্ডির তরকারিটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আমাদের ভিন্ডির তরকারিটা একদমই বলতে গেলে হয়ে গেছে। নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। মোটামুটি আমাদের এই ভেন্ডির তরকারি কমপ্লিট। আশা করি আপনাদের এই মশলা ভেন্ডি রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই আপনারা বানাবেন এবং কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এবং আগামী আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু।